বিশ্ববাজারে অস্থিরতা ও সরবরাহ কমে যাওয়ায় ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে, যা সেচ পাম্প ও বোরো আবাদকে হুমকিতে ফেলেছে। ফলে মাঠ পর্যায়ে সেচ পাম্পগুলো বন্ধ হয়ে কৃষকরা পড়েছেন দুশ্চিন্তায়। তাদের অনেককেই বালতিতে করে ফসলে পানি দিতে দেখা যাচ্ছে। বিস্তারিত জানাতে সাভারের সাদাপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, আপনি জানাবেন, আমরা যে এই পরিস্থিতির কথা শুনছি যে বালতিতে করে কৃষকদেরকে সেচ করতে হচ্ছে বা পানি দিতে হচ্ছে, এই পরিস্থিতি ঠিক কবে থেকে শুরু হয়েছে এবং এখন কৃষকরা কি বলছেন, আপনি বিস্তারিত জানাবেন। স্থিরতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই যে বিশ্ববাজারে যে তেলের যে অস্থিরতা সেটি কিন্তু আসলে বাংলাদেশের কৃষকের মধ্যে সেই প্রভাব পড়েছে। আমরা এসেছি একদম সরাসরি কৃষকের যে একদম ঠিক ঠিক খেতে যেখানে কৃষক একদম সেচ দিচ্ছে, আমরা সেখানে এসেছি। আমরা দেখেছি যে কৃষক কিন্তু তার প্রতিদিন তেল লাগে প্রায় ৩-৪ লিটার তেল হলে পরে এই কৃষকের চলে, কিন্তু কৃষক তেল পেয়েছে ১ লিটার। সেই ১ লিটার তেল দিয়ে তিনি সেচ দিচ্ছেন খেতে, কিন্তু তার শেষ হবে না। কথা বলতে চাই কৃষক যে আসলে এই যে আপনি তো সেচ দিচ্ছেন চাই কৃষক যে আসলে এই যে আপনি তো সেচ দিচ্ছেন, আপনার প্রতিদিন তেল লাগে কতটুকু আর কতটুকু পান? ৪ থেকে ৪.৫ লিটার তেল লাগে, আমি পাই ১ লিটারের মতো। এর থেকে বেশি পাই না। মনে হয় যে আমার ক্ষেত করাটা বহুত কষ্ট হয়ে যাচ্ছে। এইসব ধরুন তো ক্ষেত যদি আমি পানি না সেচতে পারি তেলের কারণে, তাহলে আমার সংসারটাই নষ্ট হয়ে যাবে একদম। মনে হয় যে আমার বহুত টাকা লস হয়ে যাবে এগুলিতে। যেমনটি শুনছিলেন একজন কৃষকের আত্মনাদ, আমরা কিন্তু আরো বিভিন্ন ক্ষেতে গিয়েছি, সেখানে দেখেছি যে কৃষক হাতে বালতিতে করে কিন্তু ক্ষেতে পানি দিচ্ছে। এবং আমরা অন্য কৃষকের সাথে কথা বলেছি, তারাও একই বিষয় জানাচ্ছে যে ক্ষেত চাষ করা খুব কঠিন। এই ছিল সর্বশেষ আমার কাছে। সাদাপুর থেকে আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে ফাইজার কাছে। ফাইজা।